বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির বলেছেন যে আওয়ামী লীগকে তারা সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এটা নিয়ে জনমনে এবং সারা দেশে একটা ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে এবং অনেকেই বলছেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে ক্ষমা করার কে, তারা কেন ক্ষমা করবে, তাদেরকে ক্ষমা করার অধিকার কে দিয়েছে। দেখুন, বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির কি বলেছেন এটা আগে এট ফার্স্ট আমাদেরকে দেখতে হবে। মানুষের আলোচনা বা খবরের হেডলাইন কিংবা নিউজ দেখে শুধু এটা আলোচনা করা যাবে না। প্রথমেই আমাদেরকে শুনতে হবে এবং দেখতে হবে যে স্পষ্টভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির তিনি কি বলেছেন। অনেকে বলেছেন আপনারা মাফ করে দিচ্ছেন কেন, তাহলে যারা পারপিট্রেটর তারা তো তাদের পাওনাটা পেল না। আপনি কোনটা চাচ্ছেন মানুষের জন্য? আপনি কি তার ধ্বংস চাচ্ছেন না তার সংশোধন চাচ্ছেন? যদি ধ্বংস চান তাকে নিয়ে যান যেখানে ইচ্ছা, আপনি টেনে নিয়ে যান। তার যদি আপনি সংশোধন চান এবং একটা সংশোধিত হাত হিসাবে তিনিও সমাজে কোনো অবদান রাখুন সেটা যদি চান, তাহলে তাকে সংশোধনের জন্য জায়গাটা তৈরি করে দিতে হবে। ওই জায়গায় হিংসার কোনো জায়গা নেই, এখানে উদারতার প্রশ্ন। তবে আমরা বলেছি হ্যাঁ, কোন ভিকটিম কিংবা ভিকটিম ফ্যামিলি তারা যদি সুনির্দিষ্ট অপরাধের প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নেয়, আমরা তাদেরকেও সাহায্য করি, এটা আমাদের দায়িত্ব। কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে, এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে, যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দেব। নিশ্চয়ই তিনার বক্তব্যটি মনোযোগ সহকারে শুনলেন। যেটা তিনি বলেছেন সেটা সরাসরি আমি আপনাদেরকে দেখালাম এবং আমি আপনাদের পত্রিকা থেকে একটু পড়ে শোনাতে চাই। তিনার বক্তব্যটি পত্রিকা কোট করেছেন। এখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে কি আমাদের কোনো ক্ষোভ নেই, আমরা তাদের কি ক্ষমা করে দিলাম, কিন্তু ন্যায় বিচারের স্বার্থে যারা সুনির্দিষ্ট অপরাধী তাদের শাস্তি পেতে হবে এবং যাতে করে বিচারহীনতার সংস্কৃতি তৈরি না হয়। এখন এখানে আলোচনার বিষয় হলো, যারা প্রশ্ন করছেন যে ক্ষমা করে দেওয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির কে, এখানে আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির স্পষ্টভাবে কিন্তু তিনি বলেছেন যে তিনার দলের উপর এই আওয়ামী লীগ যে পরিমাণ অত্যাচার করেছে, তিনি দলের পক্ষ থেকে, যেহেতু তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির, সেই আমির যেহেতু তিনি দলের নেতা, সেই জন্য তিনি তিনার দলের পক্ষ থেকে তিনার দলের উপর যত নির্যাতন হয়েছে সেগুলো তিনি ক্ষমা করে দিয়েছেন, সেগুলো ক্ষমা করার কথা বলেছেন। এখান থেকে হয়তো আপনারা স্পষ্ট হয়ে গেলেন যে আসলে জাতির পক্ষ থেকে কিন্তু তিনি ক্ষমা করে দেননি, তিনি তিনার দলের পক্ষ থেকে তিনার দলের উপর যে স্টিম রোলার চালানো হয়েছে সেটা ক্ষমা করে দিয়েছেন। কিন্তু তিনি কিন্তু আরেকটা কথা বলেছেন, কিন্তু যদি যাদের উপর এই অত্যাচার হয়েছে, যাদের উপর এই অন্যায়টি হয়েছে, সেই ভিকটিম যদি মামলা করে বা সেই ভিকটিম যদি বিচার চায়, তাহলে কি আমরা তাদেরকেও সহযোগিতা করব। অর্থাৎ বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদেরকেও তাদের ন্যায় বিচার পাওয়ার জন্য তাদেরকে কি করবে, সহযোগিতা করবে, ন্যায় বিচার যেন তাদের নিশ্চিত হয়, যাতে করে বিচারহীনতার সংস্কৃতি তৈরি না হয়। দেখেন, জামায়াতে ইসলামকে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করেছে, তাদের নিবন্ধন কেড়ে নিয়েছে। এখন যদি প্রতিশোধ নিতে হয় তাহলে জামায়াতে ইসলামের পক্ষ থেকেও কি করতে হবে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং জামায়াতে ইসলামের নেতাদের উপর তারা যেভাবে গুম খুন এবং অত্যাচার চালিয়েছে, সেম প্রতিশোধ নিতে হলে এখন জামায়াতে ইসলামীকেও এই আওয়ামী লীগের উপর এরকম স্টিম রোলার চালাতে হবে, গুম খুন করতে হবে। বাট জামায়াতের আমির কি বলেছেন, তিনি বলেছেন যে তিনারা প্রতিশোধ নিতে চান না, তিনারা কি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। সুতরাং পুরো বক্তব্যটি যদি আপনারা শুনেন তাহলে আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে যে আসলে তিনি কি বলতে চেয়েছেন। তো এই বিষয়ে অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টস করে জানাবেন এবং আজকের এই আলোচনাটি বেশি বেশি শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন, যেন মিসকনসেপ্ট তৈরি না হয়। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।